বুলা আমার শ্বশুর বাড়ি নয়। নিয়ামতের খনি এই বুলা যেন আর উপেক্ষিত না থাকে। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ইনসাফের কিছু তারতম্য দেখছি, সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম দিকেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে 2টা ঈদে। একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না, সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকেও আপনারা নিন্দা করবেন, অসুবিধা নেই। কিন্তু জনগণের হক শুধু আমরা বিরোধী দলের এমপি এই কারণে যেন নষ্ট না হয়। প্রসঙ্গত বলতে চাই, প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছেছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি। হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এদিকে খেয়াল দিতে পারেননি, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু স্মরণ করাই দিলাম, এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা। তবে ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে, তিনি সর্বশেষ একটা চিঠি এটাও কিয়ামতের আগে দিয়েছেন যে সকলের জন্য সমান, এই আপনাদের এলাকার অ্যালটমেন্ট। আপনি যখনই দেন আপনাকে বিশেষ ধন্যবাদ, সমানভাবে দেওয়ার কারণে। এই সাম্যতাটাই চাচ্ছি, এইটাই মেনটেইন হোক সর্বক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। ঢাকা সিলেট যে মহাসড়ক 6 লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে। কত বছর লাগবে আমরা জানি না।
গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাইছিলেন বসে, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই 3টা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে, এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সবকিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা। এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়, এটাও একটা ওয়াটার লক জেলা, এটা বাংলাদেশের অংশ। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়, এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে। এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো, আপনার দলই খুশি না। ওই তারা তো সেই রকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, ভোলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু ভোলা বাংলাদেশের অংশ। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি এই 350 বা 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন, আমিও ধারণ করি। তাই আমার দায়বোধের জায়গা থেকে আমি কথাগুলো বলি। ভোলার উন্নয়ন পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক, আমি দোয়া করি।